ঠিক আছে বাবা, ঠিক আছে। আশীর্বাদ করি, ভালো থাক, সুখে থাক, দুজন মিলে শান্তিতে থাক। আর যেন কোনোদিনও তোদেরকে তোদের ছেলে মেয়ের কাছ থেকে দূরে থাকতে না হয়। তুমি বড়টাকে প্রণাম করো। হ্যাঁ, বাবা মা নেই এখন, উনি তো আমাদের অভিভাবক। হ্যাঁ, অভিভাবক করছি, পাটা দে। আচ্ছা আমি নামছি, ঠিক আছে। হয়েছে, 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 অনেক হয়েছে। ভালো থাক। ভালো তো থাকবে, এবার তো দিদিকে প্রণাম করতে হবে। দেখ আমিও বড় তোর থেকে। সুযোগ বুঝে দেখলি তো? হ্যাঁ, আমি বড়, দিদি না প্রণাম কর। বয়স তো বড় তোর থেকে নাকি? ঠিক আছে, করছি তো নাকি? ভালো থাক, সুখে থাক। দিদি ভাই, থাক। কি করছো তুমি এটা? হ্যাঁ, পারবো না আমি ওর প্রণাম নিতে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি কি করবো বলো? ঋষির কথাটা আমার বারবার মনে পড়ছে। মা মা জানো তো আমাদের গাড়িটা না খারাপ হয়ে গেছে। ঋষি, ঋষি এসো এসো এখানে। কেন টানছো তুমি ওকে? থাক না। তুমি বুঝতে পারছো না যে ও সামনে যেতে চাইছে না, ভয় পাচ্ছে? আমরা সবকিছু ভুলে গেলেও ও নিশ্চয়ই ভুলে যায়নি যে একজন কিছুদিন আগেই ওকে নিতে এসেছিল পুলিশ নিয়ে। ওকে হোমেও দিতে চেয়েছিল। ভাই সব কথা ছাড় না, এখন বাদ দে না। দিদি ভাই, সৌরভের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। থাক আলো, আর তোমাকে ভালো সাজতে হবে না। ইন্দু, আমার তো এখানে প্রয়োজন শেষ। আমার যা কর্তব্য আমি করে দিয়েছি। কালকে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, আমি তখনও আসবো, আর আমার কর্তব্যটুকু আমি করে যাব। আর আমি এখানে থাকতে চাই না। কিছু বলার নেই আমার। কিছু মনে করিস না, কিছু। আমি তো অনেক চেষ্টা করেছি তা, কিন্তু কিছুতেই। বড়টা, আপনি দিদি ভাইয়ের কাছে যান। কোথায় একা একা চলে গেল? অনেক বছরের ফাটল তো, জোড়া লাগতে একটু সময় লাগবে। আলো, আলো বলছে যে তুমি ভাইয়ের কাছে যাও, বুঝলে? কারণ ভাই না খুব আপসেট হয়ে আছে। আমি ততক্ষণ বাচ্চাগুলোর জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, যাও। দিদি ভাইয়ের সঙ্গে তুমি ওভাবে কথা বললে কেন? মানুষটা এতদিন পর আমাদের কাছে এসেছে। তো কি করতে বলছো আমাকে? প্লিজ সৌরভ, এতটা রুড হয়েও না। প্রত্যেকে তো চেষ্টা করছে। বড়দি, বড়দা সবাই মিলে চেষ্টা করছে দিদি ভাইকে বোঝানোর জন্য। একটু সময় তো লাগবে, একটু সময়। এতগুলো বছর কেটে গেছে, এত বড় একটা ফাটল ছোটা লাগতে তো সময় লাগবে। একটু বোঝার চেষ্টা করো। এর মাঝে তুমি এই ঝামেলাটা পাকিয়ে দিলে। বাহ, চমৎকার। তুমি আসার পর থেকে আবার শুরু করে দিলে না আমাকে দোষারোপ করা। বড় বৌদি তোমাকে অ্যারেস্ট করবার জন্য পুলিশ নিয়ে এসেছিল। আলো, তুমি ভুলে গেলে সেটা?
আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেটা কার জন্য? রোজ রোজ অশান্তি, রোজ রোজ ঝামেলা। বড় বৌদি প্রত্যেক দিন তোমাকে অপমান করতো। ঋষিকে নিয়ে কি না কি হয়েছে ওই বাড়িতে। আজ আমি যে মৈত্র বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি সেটা কার জন্য? বড় বৌদিকে একবারও আটকানোর চেষ্টা করেছে আলো? করেনি কিন্তু। আলো, খারাপকে খারাপ বলে আইডেন্টিফাই করতে শেখো, সেটা তোমার জন্য ভালো হবে। আর কত রাগ, কত রাগ নিজের মধ্যে জমিয়ে রাখতে বলো তো, কতদিন ধরে। ওরা আমরা তো আবার নতুন করে জীবনটা শুরু করেছি। আমরা পারি না এই পুরনো সব খারাপ কথা ভুলে গিয়ে সম্পর্কগুলোকে আবার নতুন করে শুরু করতে পারি না? আমি বল। ভালো লাগছে না আলো, আমার এই জ্ঞানের কথাগুলো শুনতে ভালো লাগছে না। পুরনো সবকিছুকে ভুলে যাওয়া অতটা সহজ নয়। প্রত্যেকবার যখন আমি ঋষির মুখটা দেখি আমার মনে পড়ে যায় সবকিছু, আমি ভুলতে পারি না। আমার নিজের বৌদি আমার সঙ্গে যা করেছে, তারপর আমার আর সম্পর্কের ওপর কোনো বিশ্বাস নেই, আর থাকাটাও বোধহয় উচিত নয়। আমার শুধু খারাপ লাগছে এটা ভেবেই যে তুমি নিজে আমাকে ভুল বুঝলে শেষ পর্যন্ত। বড় বৌদি কিন্তু তোমার প্রণামটা নেয়নি। আমি কেন সহ্য করবো অপমানগুলো বলো? কেন? কি আশ্চর্য, দিদিভাই আমাকে কখন অপমান করলো? আর একটু বোঝার চেষ্টা করো না, মানুষটা নিজের সঙ্গে লড়াই করছে, একটু বোঝো। সবার মনের কথাটা তুমি বুঝতে পারছো একা। হ্যালো, আমি তোমাকে একটা ব্যাপারে ক্লিয়ার করে দিই। আমি তোমাকে মৈত্র বাড়িতে নিয়ে এসেছিলাম আমার স্ত্রী হিসাবে। সেখানে সবাই তোমাকে মেনেও নেয়, তুমি আমার মেয়ের মা হিসেবে স্বীকৃতি পাও। সবার সঙ্গে একসঙ্গে ছিলে যতদিন আমরা মৈত্র বাড়িতে ছিলাম। ব্যাস, হয়ে গেছে। যে নতুন জীবন আমরা শুরু করেছি সেখানে আমি তোমাকে শুধুমাত্র আমার স্ত্রী হিসেবে পেতে চাই, আর কিছু না। এই তিক্ততাগুলো আমার আর ভালো লাগছে না, আমি চাই না এগুলো আর ফিরে আসুক। তো থাক। তার মানে আমার ইচ্ছে অনিচ্ছে কোনো দাম নেই? কেন কাঁদছো তুমি? একদম কাঁদবে না তুমি। চোখে জলটা মোছো, মোছো। আলো, তুমি না খুব ভালো করে জানো আমি তোমার জন্য কি কি করতে পারি আর কি কি করে এসেছি সারা জীবন। আর তারপরে এই চোখের জল ফেলা কোনো মানে দাঁড়ায় না, জানি না। ছোটা, আজ রাতেও তুই ছোট মাকে সাথে এভাবে ঝগড়া করছিস? আর তাছাড়া তুই এখানে কি করছিস? কি রে, চল চল বলছি, চল তুই এ ঘর থেকে। ছাড় ছাড় ছাড়। তুইও না আমার ঝগড়া করাটাই দেখলি। আর তো ছোট বৌদি, আমার সেন্টিমেন্টটা কিছু না তোদের কাছে। থাক না ছোটটা এসব কথা এখন। বলছি, আজ তোর কাল রাত্রে এ ঘরে থাকা তোর উচিত নয়। আমি বলছি, আমার কথাটা শোন ছোটটা, তুই যা যা বলছি, ঘর থেকে যা। ছোট বৌদি, ছোট বৌদি, তুমি প্লিজ কেঁদো না। আমি জানি তুমি একটা বুদ্ধি ঠিক বার করে ফেলতে পারবে। প্লিজ ছোট বৌদি, এভাবে মন খারাপ করো না, কেঁদো না তুমি প্লিজ।